সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতা আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং সিপিআইএম ও বিজেপি সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সভা মেমারি সাতগেছিয়া বাজারে রবিবার। উপস্থিত তৃণমূল কংগ্রেস সমস্ত নেতৃত্ব তাদের নিজ নিজ বক্তব্যে অবিলম্বে দোষীদের চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই বিক্ষোভ মঞ্চ থেকে এর পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের প্ররোচনা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানায়। উপস্থিত ছিলেন মেমারি 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, পঞ্চায়েত সমিতির সহসভাপতি গফফর মল্লিক, মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, সকল শাখা সংগঠনের ব্লক সভাপতি, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও অঞ্চল স্তরের নেতৃত্ব সহ আরও অনেকে। এই মঞ্চ থেকে মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বললেন শুনুন। আমাদের নেতৃত্ব সেই কথাটাই বলতে চাইছে যে এই ঘটনার পিছনে কারা কারা আছে তাদেরকে খুঁজে বার করতে হবে এবং আমাদের কিছু টাইম দিতে হবে। সেই টাইমটা বিরোধী রাজনীতির লোকেরা মানতে চায়নি শুধুমাত্র রাজনীতি করার জন্য। কারণ তারা জেনেছে যেন তেন প্রকারের মমতা ব্যানার্জি সরকারকে অপদস্থ করতে হবে এবং অপসারিত করতে হবে। তারা ভুলে গেছে যুক্তরাষ্ট্রের মতো একটা নির্বাচিত সরকারকে এই পদ্ধতিতে অপসারণ করা যায় না। এটা বাংলাদেশ নয়, এখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিচালিত হয় এবং সেই ক্ষেত্রে সেই সরকারকে অপসারিত এভাবে করা যায় না। কিন্তু তারা এখন হুজুকে বেঁধেছে, তারা এই ঘটনায় দোষীদের সাজা দেওয়ার জন্য যত না ব্যস্ত তার থেকে ব্যস্ত হয়ে পড়েছে কিভাবে মমতা ব্যানার্জিকে অপসারিত করা যায়। আমরা যে ক্ষুব্ধ, আমরা যে ফাঁসি চাই, সেই বক্তব্য আমরা রাখার জন্য এখানে উপস্থিত হয়েছি। এখানে জেলা পরিষদের 2 জন সদস্য, পঞ্চায়েত সমিতির 2 জন সদস্য, এরপরে 9টি অঞ্চলের ধরুন প্রধান, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি হরিসাধন ঘোষ সহ সকলে উপস্থিত আছে। এমনকি বুথ কর্মী 1-1.5 হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন। দলের নির্দেশ তো বটেই, বাংলার মানুষ তৃণমূলের লোকেরা বুঝছে, তারাও বলছে ফাঁসি চায়। এই আওয়াজটা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রতিবাদ সভা। মিডিয়াতে একতরফাভাবে বলা হচ্ছে, অসত্য কথা বলা হচ্ছে। আমাদের প্রতিবাদের কথা মিডিয়া বলুক। সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রতিবাদ করছেন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গালিগালাজ করছেন, আমার প্রাণনাশের হুমকি দিচ্ছেন। আমার কাছে খবর আসছে বিজেপির নেতারা, তারা দিতে পারেন। আর বিজেপির নেতারা বলছেন বাংলাদেশ বাংলাদেশ। আরে বাবা, ভিন দেশের এত যতই প্রেম, বাংলাদেশ যান, ওখানে গিয়ে রাজনীতি করুন। বাংলার মানুষের জন্য এই ঘৃণ রাজনীতির দরকার নেই। আমরা এই অপরাধের ঘোরতর বিরুদ্ধে ফাঁসি চাই অপরাধীদের। এখন যেহেতু আপনার সিবিআই জুরিডিকশনে আছে, বিচার চলছে, জিজ্ঞাসাবাদ চলছে, ওখানে আমাদের মন্তব্য করা সাজে না। একইভাবে মন্তেশ্বরে সেখানেও 1000-1.5 হাজার মানুষ উপস্থিত ছিলেন। এই মেসেজ চলে যাবে গ্রামে গ্রামে যে আন্দোলন দল বলেছে বলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। বিজেপিদের হুঁশিয়ার করছি, কোনো এলাকা, আমার মন্তেশ্বর মেমারি এলাকায় কোনোভাবে অশান্ত এবং সাম্প্রদায়িকতা উস্কানির খেলা খেলবেন না। বিপদ ঘটে যাবে। আগুন নিয়ে খেলছেন, জনগণ সেখানে ক্ষিপ্ত হবে এবং তখন আমাদের হাতে থাকবে না, জনগণ বিচার চেয়ে নেবে। আমরা চাইব, মুখে দুটো কথা বললেন, রাত পথে গালিগালাজ করছেন, মা বাবার কাছে কি শিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই বর্ণ পরিচয়ে কি শিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কি শিখেছিলেন? পাড়ার গুরুজনদের কাছে এই গালমন্দ শিখেছেন? লোকে বলবে এই ছেলেরা মায়ের পেট থেকে যখন জন্মেছিল তখন থেকেই বোধহয় গালমন্দ দিত। আপনার মা বাবাকে গালিগালাজ করতে পারবো না। এই গালিগালাজ করে তৃণমূল দলকে ভাঙা যাবে না, নত করা যাবে না। আমাদের দল, আমরা যথেষ্ট শক্তিশালী। বিজেপির কাছে আমাদের কোনো সন্দেশ দিতে হবে না।
একইভাবে সিপিএমকে বলবো, আপনাদের জামানায় 55,000 রাজনৈতিক খুন হয়েছিল। তাপসী মালিকের বাড়ি আমি গেছি, তৃণমূলের লোক সেখানে পৌঁছেছিল। আমি জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে তার বাড়ি গেছি, তার বাড়ির সামনে একটা বট গাছ, সেখানে আমরা বক্তব্য রেখে এসেছি। ভাববেন না আমরা সব জানি না। আপনারা সিবিআই করেছিলেন, শাস্তি দিয়েছিলেন, আজ বিজেপি চিৎকার করছে, তাদের লজ্জা লাগে না? ওই জলপাইগুড়ির মসজিদ তারা ভেঙে দিয়েছে, তাদের লজ্জা লাগে না? রানীগঞ্জ বাজারে তারা আগুন লাগিয়েছে, তাদের লজ্জা লাগে না? আসানসোলের ইমাম সাহেবের ছেলেকে খুন করেছিল, ইমাম সাহেব তাদের মাফ করেছিলেন। তারা দক্ষিণ 24 পরগনার মসজিদে আঘাত করেছে, তারা ভাবছে সব আমরা জানি না। বাংলার মানুষকে বলবো, হিন্দু মুসলমান সব আমরা ভাই ভাই। এরা সেই দাঙ্গা লাগাতে চায়, মসজিদ ভাঙতে চায়, মন্দির ভাঙতে চায়, বাঙালির ঐক্য ভাঙতে চায়, বাংলার সাধনাকে ভাঙতে চায়, বাংলার সম্প্রীতিকে ভাঙতে চায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইভাবে নোংরামি রাস্তায় পড়লে তার বিচার কিন্তু আমাদের ছেলেরা করতে পারবে। আমি একা ডাক্তার নই, রাজনৈতিক গ্রামে গ্রামে ডাক্তার আছে, তারা কুইনাইন দিতে জানে, ক্যাপসুল দিতে জানে, ওষুধ দিতে জানে, তারা তখন ওষুধ। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, পোস্টেজের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657, এছাড়াও 9547173936।